আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ঘুম থেকে উঠে এরকম চমৎকার একটা ভিউ পেলাম আমার রুম থেকেই। লাঙ্কা ভিউতে আছি। লাঙ্কা ভিউতে খুব বেশি ভালো লাগেনি মোটামুটি, বিকজ থাইল্যান্ডের সমুদ্রগুলো দেখেছি এর আগে অনেকবার। সো ওই পানির কালার আর এটা টোটালি ডিফারেন্ট। এনিওয়েজ, আমরা সকালে রওনা দিলাম। স্টারবাক থেকে ব্রেকফাস্ট নিয়েছি। এই ওয়েলফেয়ারটা আমরা ভাড়া করেছি। এটা ড্রাইভ করে চলে যাচ্ছি ম্যানগ্রোভ ট্যুরে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল লাঙ্কা ভিউতে। রাস্তাতে কোনো ট্রাফিক নাই। আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে চলে আসছি। এখানে আসতে প্রায় 45 মিনিট মতো লাগছে। আই লাভ লাঙ্কা ভিউ। এখানে ছবি তোলা যায়। এই জায়গাটার নাম হচ্ছে রুই তানজুং। এটা রুই তানজুং বিচ। আমরা এখান থেকে আর 3-4 মিনিটের ড্রাইভ করে আমাদের যেখান থেকে বোটে আমাদেরকে নিয়ে যাবে সেখানে আমরা যাচ্ছি এখন। সো ওখানে পৌঁছে গেছি। এই যে এগুলো হচ্ছে বোট, এইটাতে করে আমাদেরকে ম্যানগ্রোভ ট্যুরে নিয়ে যাবে। ম্যানগ্রোভ ট্যুর পাশাপাশি সমুদ্রের মধ্যে দিয়ে হয়তো একটু যাবে। এই যে বোটে করে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। আমার মেজাজ খুব একটা ভালো নাই, কারণ মনে হইতেছে আমি সুন্দরবনের মধ্যে দিয়ে যাচ্ছি। মালয়েশিয়াতে যে কেন আমি সুন্দরবন ট্যুরে যাবো। এনিওয়েজ, এই ট্যুরটা ভাইয়া ঠিক করছে। অল গুড, সমস্যা নাই, ভালো লাগছে, খারাপ লাগে না। ঈগল পাখি দেখছি, মানকি ছিল অনেক, ফার্সি এখানে অনেক এনজয় করছে। এই কেভটার মধ্যে আমরা ঢুকছিলাম, ভয় লাগতেছিল। কেভ থেকে বের হয়ে গেছি। এখানে ছবি তুলছি অনেক। স্পিড বোটের জার্নিটা একেবারে খারাপ ছিল না, গুড, ওয়াজ ফিলিং গুড। ফার্সিদ অনেক এনজয় করছে, আহনাফ, ফার্সিদ, ইরা, ওরা অনেক এনজয় করছে। এটা আর একটা স্টপেজ। এইখানে ওদের কিছু ফিশ আছে, ফিশগুলো দেখাচ্ছিল আমাদেরকে। আর আমাদেরকে ওরা বারবার জানতে চাচ্ছিল যে আমরা কিছু খাবো কি না। তো আমরা এখানে কিছু খাইনি। যে এটা একটা ফিশ, নাম বলছে, ভুলে গেছি, নাম মনে নাই। এরকম অনেক অনেক রকমের সি ফিশ ছিল এখানে। তো এখানে একটা স্টপেজ, এখানে কায়াকিং করা যায়। আমরা কোনো কায়াকিং করি নাই। এটা দেখে আমরা আবার রওনা দিলাম। আমাদেরকে ঘুরায়ে আমাদের যেখান থেকে উঠাইছে আবার ওখানে নামাবে। সব মিলায় 2 ঘন্টার মতো ট্যুর ছিল। আমার বারবার মনে হচ্ছিল যে সমুদ্রের মধ্যে তো যেতে পারছি না, এটা তো ম্যানগ্রোভের মধ্যে দিয়ে মানে খালের মতো। সো খুব একটা ভালো লাগছিল না, আবার একেবারে খারাপও লাগতেছিল না। স্পিড বোটের জার্নিটা খারাপ ছিল না। এখন আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছি। ওই যে পিছনে ওই জায়গাটা দিয়ে বাইরে হলে ভিতর, এরপরে হচ্ছে সি চলে আসবে। এই জায়গাটা একটা ফটো স্পট, এখানে সবাই ছবি তুলে। এই পানির কালারটা খুব ভালো ছিল। আস্তে আস্তে আমরা সি গ্রিন যেই পানি ওইটার মধ্যে যাচ্ছি। ফার্সিদ ওই মাথায় একা বসেছিল, এইটা খুব আমার ভয় লাগতেছিল। বারবার ওরে বলতেছিলাম যে বাবা পড়ে যায়ও না, সাবধানে বসো। এই যে এই ফাইনালি একটা পানির কালার পাইছি, যেটা দেখে খুব ভালো লাগছে আমার, যে না, এখন মনে হচ্ছে যে বিদেশ ট্যুরে আসছি। তো এই মোটামুটি ছিল আমাদের 2 ঘন্টার ট্যুর। দেন আমাদেরকে আবার নামাই দিছে এখান থেকে হেঁটে 1 মিনিটের ডিস্টেন্সে একটা বিচ ছিল। আমি আবার একা গেছিলাম ওই বিচটাতে, ওখানে ওরা কেউ যায় নাই। এখানে গাড়িতে ফ্রেশ হয়ে ওরা উঠছে। এখানে একটা নেস্টি খাইছিলাম, খুব ভালো লাগছে, কোল্ড টি। এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে ওই আরেকটা বিচ আছে এখানে, ওই বিচটাতে গেলাম, ওয়াজ গুড। তো ম্যানগ্রোভ ট্যুর আপনারা নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে সমুদ্র দেখা যাবে এরকম ট্যুর নিলে বেটারই। যে এই বিচটা খুবই ছোট একটা জায়গা, অল্প কিছু মানুষ ছিল, বিচ চেয়ার আছে, ভলিবল খেলা যাবে এখানে, বাস্কেটবল খেলা যাবে। খারাপ লাগে না, ওয়েদার ওয়াজ গুড। ছোট্ট বিচ, পানির কালার মোটামুটি ছিল, খারাপ না, ভালোই। সেই ছিল আমাদের সারাদিনের ট্যুর। এখন আমি গাড়িতে উঠে আবার ব্যাক করব। থ্যাংক ইউ ভেরি মাচ।